হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা, এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব। এরপরে প্রশ্ন হলো হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে। এরপরে প্রশ্ন হলো আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি। মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা। ফজর নামাজের পর নফল সালাত পড়ার কি নিয়ম আছে। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম, সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে। অজু ছাড়া কোরআন ধরা যাবে কিনা, না গেলে অমুসলিমরা কিভাবে কোরআন বুঝবে। ভাই, অমুসলিমদের জন্য তো শরীয়তের বিধান না, মুসলমানের জন্য অজু লাগবে কোরআন স্পর্শ করার জন্য, এটাই জমহুরুল আমাদের মত, এটাই বিভিন্ন হাদিস আসার থেকে প্রমাণিত। তবে এই অজু অমুসলিমদের জন্য আবশ্যক না, কারণ সে তো মুসলমানই হয় না, হালাল হারাম শরীয়তের বিধিবিধান তার জন্য এখনো আসে নাই। কোনো অমুসলমান যদি কোরআন বুঝে দেখতে চায় আল্লাহ কি বলছে, সে যদি জানতে চায় যে এটা আসলে আল্লাহর কোরআন কিনা বা এটাতে কি আছে, সে জানতে চায়, তার জন্য অজু লাগবে না, সে বিনা অজুতে ধরতে পারবে। কিন্তু মুসলমানের জন্য কি লাগবে, অজু লাগবে। যে স্কুলে ভর্তি হয়ে যায় স্কুলের নিয়ম কারণ তার জন্য, যে এখনো ভর্তি হয় না তার জন্য কি নিয়ম কারণ আছে, নাই। অতএব অমুসলমানের জন্য এটা না, মুসলমানের জন্য হলো অজুর বিধান। মসজিদে জামাতের সময় মাঝখানে পিলার থাকার কারণে মুরব্বীদের মতামত অনুযায়ী সেই কাতার পুরোপুরি খালি রেখে পরের কাতারে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যদি এমন হয় যে পিলারের কারণে একটা কাতার এলোমেলো হয়ে গেছে, ওই একটা কাতার বরাবর ফাঁকা রেখে পরের কাতার দিলে নামাজ হবে, জামাত বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি ওই পিলারের ডানে বামে সুন্দর করে কাতার করা যায়, শুধু পিলারের জায়গাটা গ্যাপ থাকে, তাতেও নামাজ হবে। ওইটার কারণে কাতার যে ফাঁকা রাখা নিষেধ সেটার আওতায় পড়বে না, কারণ এখানে তো পিলার আছে, দাঁড়ানো যাচ্ছে না। বুঝতে পারছেন কথা, ওখানেও কাতার করা যেতে পারে। আর ওটা রেখে এক কাতার পেছন থেকে কাতার করলেও কোনো অসুবিধা নেই, জামাত হয়ে যাবে। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব। কোরআনে কারিম যেগুলো ছিঁড়ে গেছে, পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই, সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন, দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে। বুঝতে পারছি। আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা, বিভিন্ন আসার থেকে বিভিন্ন বর্ণা থেকে আগুনে পোড়ানোর কথাও পাওয়া যায়। সাহাবী কোনো কোনো সাহাবীর আমল যতটুকু মনে পড়ে যে পাওয়া যায়, আগুনে পুড়িয়ে তারা আপনার এই জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে, ছাই হয়তো কোথাও ফেলে দিয়েছেন, দাফন করেছেন। কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পোড়ায় প্রতিবাদ জানায়, জেদের চোটে আগুনে পড়ে, তাই না। সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা, যেহেতু এটা করে, অতএব আমি বলবো যে এইটা যেহেতু করোনা হাদিস অনুযায়ী আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না, বিভিন্ন আসার থেকে পাওয়া যায়, জাস্ট এইটুকু। তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব। কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ বলবে যে হ্যাঁ কোরআনে আগুন লাগছে, এখানে আপনাকে হত্যাপন্ত করতে পারে মানুষ, ভুল বুঝে যে কোরআন অবমাননা করছে, ঠিক না ভাই, ঠিক। আরো নানামুখী সমস্যা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয় আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন, তা তো না। এই জন্য দাফন করা বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন। আর অনেক উলামা একরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন, এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মানুষের আপনার পোড়ানোর ক্ষেত্রে মানুষের যে পদ্ধতি, লাইফস্টাইল এবং মানুষের যে নিয়ম, সেটাকে আমলে রাখলে আমরা বলবো যেটা দাফন করবেন অথবা সম্মানজনক কোনো জায়গায় আপনার পানি ইত্যাদিতে ফেলবেন, যেখানে আস্তে আস্তে পানির সাথে মাটির সাথে মিশে যাবে। এরপরে প্রশ্ন হলো হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো হজ ফরজ হলে হজ করে ফেলো, দেরি করবা না, কারণ দেরি করলে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনার ফলে তুমি হজ করতে পারবা না। এই জন্য ওই অসময় আসার আগে আগে হজ করে ফেলো। যারা হজ বিলম্ব করেছেন তারা অন্যায় করেছেন। হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলতে হয়। আমাদের দেশে মানুষ হজ সাথে সাথে করে না কেন জানেন? কারণ অনেকে মনে করে যে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, এত জোয়ান বয়সে হজ করে তাহলে মুসিবত, অনেক এখন আকাম কুকাম বাকি আছে, এগুলো এত সকাল বন্ধ করে দিলে কেমনে হবে। আমি বলি ভাই, কোন হুজুর আপনার এই মাসালা দিছে যে হজ করলে আর আকাম কুকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছে হজ করলে আকাম কুকাম করা যায় না? ফালতু কথা এটা। হজ করলে আকাম কুকাম করা যায় না এ কথা নাই কোথাও। আপনি হজ করার আগেও আকাম কুকাম করবেন না, হজ করা ছাড়াও করবেন, ঠিক না ভাই, ঠিক। হজ করলে আর আকাম কুকাম করা যাবে না, এর মানে হলো হজ না করলে করা যাবে।
এর মানে এটা না? আসলে কি তাই? হজ না করলে কি অপকর্ম করা যাবে, খারাপ কাজ করা যাবে, হারাম কাজ করা যাবে? সর্বাবস্থায় হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে মনে করে কি, ওই যে হজের ব্যাপারে একটা হাদিস আসছে, যে ব্যক্তি হজ করছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো, ভালোভাবে হজ করলো, হজ করে ফিরে আসলো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আসলো। এই জন্য সারা জীবনে চুরি, ডাকাতি, দুর্নম্বরী, দুর্নীতি, মানুষের রক্ত চোষা, জমির আইল ঠেলা, তারপরে যে যত রকম হারাম ঘুরি আছে সব করে পয়সা করে কামাইয়া এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টের পরে সুন্দর করে টুপি টাপা লাগায়া সাদা কাপড় পরে হস্টেজ করে দেখে যে সব ব্যানিশ করে দিয়ে চলে আসলো। এত সোজা? হায়রা মা, এটা ভুল ধারণা। তাইলে ওই যে হাদিসে আসছে হজ করলে নিষ্পাপ হয়ে যায়, তার মানে কি? তার মানে হলো বান্দার হক যদি থাকে সেটা আপনাকে আদায় করতে হবে। আপনার ছোটখাটো গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আপনি তওবা করেছেন, তাহলে হজের মাধ্যমে নতুন খাতা করলেন আপনি। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বা বড় কোনো অপরাধ করেছেন, তওবা করেন নাই, সেগুলো কি হবে না? হজের মাধ্যমে মাফ হবে না। ফজর নামাজের পর নফল সালাত পড়ার কি নিয়ম আছে? না। ফজরের নামাজের পর সূর্য ওঠার পর মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হবে। এই টাইমের মধ্যে বিশেষ করে সূর্য ওঠার সময়টাতে তো নামাজ পড়া সম্পূর্ণ হারাম। আর ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যায় না, মাকরুহ, নিষেধ। কারণ বিভিন্ন হাদিসে আসছে যে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নাই। তার মানে আসর থেকে মাগরিব এবং ফজর থেকে নিয়ে সূর্য ওঠা, এই টাইমটাতে কোনো নফল নামাজ পড়া এটা উচিত না, নফল নামাজ পড়া যায় না। এই টাইমটাতে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, দোয়া দুরূদ করতে হয়, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, অন্য আমল করবেন, নফল নামাজ পড়বেন না। নফল নামাজ পড়বেন কখন? সূর্য উঠে মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হয়ে গেছে, দেরি হয়েছে, এরপর থেকে আপনি এবার জোহরের নামাজ ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যত মনে চায় নফল পড়েন, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ঈমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায়, সেটা বিস্তারিত শুনে নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন, তাকে আমরা এক নজরে ঈমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো বাংলা এবার ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন এরকম মানুষ কয়জন আছেন? হাত তোলেন। একজনও উঠার নাই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন, মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন। অজু ভাঙলে, নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না, ঈমান ভাঙলে সেটা বড় বিষয়? ঈমান ভাঙলে সেটা বড় বিষয় না। ঈমান কিসে ভাঙে আপনি যদি না জানেন, তাহলে জোড়া লাগাবেন কেমন? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ঈমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পীর সাহেবরে, কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহর কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অন্য কোনো আলোচনা। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া? যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে,
তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত ঈমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে। তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম সেটা? বলে যে সব ধর্মই ঠিক আছে। এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই তো ভালো কথা বলে।